نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে জানাই স্বাগত। ধারাবাহিক অনলাইন শ্রেণী কার্যক্রম অনুযায়ী আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আনসারুল্লাহ, সহকারী শিক্ষক, শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লালকান বাজার, চট্টগ্রাম। আমরা আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব তার পাঠ শিরোনাম কী হবে তা আমরা আগে একটু পাঠ শিরোনামটা নির্ধারণ করেই আমরা আমাদের পাঠের দিকে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কয়েকটা ছবি দিলাম। এই ছবিগুলি দেখে আমরা কি কিছু বুঝতে পারতেছি? প্রথমত আমরা দেখতেছি একটা খাম যেখানে ঠিকানা লেখা আছে এবং পাশের ছবিতেও ঠিক খাম, এমলাফ যাকে বলা হয়, এবং এরপরে দেখতেছি কি যেন একটা লিখতেছে। তো কোনো কিছু লেখা, কোনো কিছু চিঠি, সংবাদ এগুলি পাঠানোর জন্য যে একটা মাধ্যম যেটা করে পাঠানো হয় সেটা হচ্ছে খামে করে পাঠানো হয়, যেটা আমরা ডাকযোগে আমরা খবর পাঠাই, চিঠি পাঠাই। আর একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা পত্রিকা, নিউজ পেপারের ছবি। আমরা জানি এই সকল পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেশের বিদেশের খবর জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি। তাইলে জনগণের দ্বার প্রান্তে কোনো খবর, সংবাদ, দেশি বিদেশি যে কোনো ধরনের খবর সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে পত্রিকা। পত্রিকার মাধ্যমে খবর পৌঁছানো যায়। চিঠির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছানো যায়। আরেকটু খেয়াল করি, আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি। একটা ছবি হচ্ছে একটি ধর্মীয় বক্তা, পাশে দেখতেছি আরেকজন, দুইজন খাকি পোশাক পরিধান করা, একজন সাইকেলে করে, একজন পায়ে হেঁটে কি যেন পৌঁছিয়ে দিচ্ছে। এইভাবে খাকি পোশাক পরিধান করা যারা পৌঁছিয়ে দেয় তাদেরকে আমরা কি বলি? ডাকঘর করা। এরা ডাক পিয়ন। এরা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ধরনের হকার পত্রিকা পৌঁছায় এবং এরপরে যারা ডাক পিয়ন ওরা চিঠিপত্র পৌঁছিয়ে দেয়। এই চিঠিপত্র, সংবাদ মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আর আমরা জানি দিন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেয় ইসলাম ধর্মের যারা আলেম ওলামা ওরাই। আর আলেম ওলামায় দ্বীনি সংবাদ মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আর এই দ্বীনি সংবাদ পৌঁছানোর এই দায়িত্বটা এবং এই যে জিম্মাদারিটা তারা পেয়েছেন নবীদের কাছ থেকে। তাহলে আল্লাহর বাণী, দ্বীনের বাণী, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়াটার নাম হচ্ছে রিসালাত। আর যারা পৌঁছিয়ে দিয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কী হবে? রিসালাত। থ্যাংক ইউ। আমাদের আজকের পাঠ শিরোনাম হবে যে কি? রিসালাত। রিসালাত এটা আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের সপ্তম পাঠের মধ্যে রয়েছে। তাহলে আমরা আর দেরি না করে আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের সপ্তম পাঠটা আমরা খুলে ফেলি। খুলছি তো আমরা সবাই? প্রথমে আমরা শিখন ফলটা একটু খেয়াল করি। এই পাঠটি অধ্যয়ন করে আমরা আজকের এই পাঠটা সম্পর্কে পরে আমরা এখান থেকে কী শিখতে পারবো, শিখন ফল কী অর্জিত হবে সেটা একটু খেয়াল করি। প্রথমে 1 নম্বরের শিখন ফল দিচ্ছি আমরা রিসালাত শব্দের অর্থ বলতে পারবো। তারপর রিসালাত কাকে বলে বুঝায় বলতে পারবে। রিসালাতের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। রিসালাতের তাৎপর্য বর্ণনা করতে পারবে।
প্রথমে যেটা রয়েছে শিকনফল সেটা হচ্ছে রিসালাতের পরিচয়। আমরা জানি রিসালাত এটা আরবি শব্দ। কী শব্দ? আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বহন, বার্তা, খবর বা চিঠি পৌঁছানো। তাইলে রিসালাত আরবি শব্দ, তার শাব্দিক অর্থ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সংবাদ বহন, আর একটা হচ্ছে বার্তা পৌঁছানো, খবর পৌঁছানো, চিঠি পৌঁছানো। তাইলে সংবাদ বহন, বার্তা, খবর বা চিঠি পৌঁছানো, এটা হচ্ছে রিসালাতের বাংলা অর্থ। রিসালাত এটা কী শব্দ? আরবি শব্দ। ইসলামী পরিভাষায় পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আদেশ নিষেধ ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলে। আল্লাহ তাআলার বাণী, আদেশ নিষেধ ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে কী বলা হয়? রিসালাত বলে। তাহলে আমরা রিসালাতের পরিচয় জানতে পারলাম, রিসালাতের শাব্দিক পরিচয় জানতে পারলাম, রিসালাতের শরঈ পরিচয় আমরা জানতে পারলাম। রিসালাতের শাব্দিক অর্থ কী, রিসালাতের পারিভাষিক অর্থ কী, আমরা দুইটা জিনিস জানতে পারলাম। এবার একটু সামনে আসি, রিসালাত সম্পর্কে আমরা আরেকটু জানি। আমরা জানি আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা, তিনি মানুষের রিজিকদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা। কিন্তু আমরা কি আল্লাহ তাআলাকে নিজের থেকে চিনতাম? আল্লাহ তাআলার পরিচয় কি আমরা নিজের থেকে লাভ করতে পারি? না, কখনোই না, কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হলে, আল্লাহ তাআলাকে চিনতে হলে, আল্লাহ তাআলাকে জানতে হলে, আল্লাহ তাআলার বিধিনিষেধ জানতে হলে আমাদের জন্য প্রয়োজন হবে একজন পথ প্রদর্শক, যিনি বা যারা আমাদেরকে আল্লাহর পরিচয় দিবেন, সঠিক পথের সন্ধান দিবেন, ওরা এই ধরনের পথ প্রদর্শক দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন এইসব পথ প্রদর্শক মানুষের পক্ষ থেকেই নিয়োগ করেছেন, যারা আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে তুলে ধরার দায়িত্ব পালন করেছেন এবং যারা আমাদেরকে তাওহীদ, আখিরাত, রিসালাত ইত্যাদি ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন এবং যারা এই ধারণা দিয়েছেন, যারা আমাদেরকে আল্লাহর পরিচয় লাভ করিয়ে দিয়েছেন, তিনারা যে দায়িত্ব পালন করেছেন এই দায়িত্বটার নাম হচ্ছে রিসালাত। এই দায়িত্বটার নাম হচ্ছে কি? রিসালাত। আর যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে বলা হয় রাসূল। তাদেরকে বলা হয় কি? রাসূল। যারা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে রিসালাত। আর যারাই দায়িত্ব পালন করেছেন তাদেরকে বলা হয় নবী ও রাসূল। এবার আমরা একটু খেয়াল করি রিসালাতের মর্ম। আমরা জানি সৎপথ দেখানোর জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এটা শুধু আমাদের জন্য পাঠিয়েছেন তাই না, যুগে যুগে আল্লাহ প্রত্যেক জাতির জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। অর্থ হচ্ছে আমি প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী রাসূল পাঠিয়েছি। প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা। যেমন আমাদের জন্য সৈয়দুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছেন, যারা যুগে যুগে জাতির কাছে এই দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলার বিধিনিষেধ মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই দায়িত্ব যারা পালন করেছেন তারা হচ্ছেন রাসূল। আর তারা যে দায়িত্ব পালন করেছেন ওটার নাম হচ্ছে রিসালাত। এখন আমরা একটু সামনের দিকে যাই। এই রিসালাতে বিশ্বাসে কতটুকু গুরুত্ব রয়েছে আমরা এই সম্পর্কে জানব। আমরা জানি রিসালাতে বিশ্বাস করা একজন ঈমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদে বিশ্বাস করার সাথে সাথে আমাদেরকে অবশ্যই রিসালাতে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস মানে হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা, মেনে নেওয়া, বিশ্বাস করা। এটার নাম হচ্ছে কি? তাওহীদ। এই তাওহীদে বিশ্বাস করার সাথে সাথে অবশ্যই রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হবে। রিসালাতে বিশ্বাস না করলে কখনো প্রকৃত ঈমানদার হওয়া যায় না। নবী রাসূলগণ এই রিসালাতের দায়িত্ব পালন করেছেন
তারাই আমাদেরকে আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান আমাদের কাছে তারা বর্ণনা করেছেন, হাতে কলমে ওরা শিক্ষা দিয়েছেন। সুতরাং তাদের এই বিধিবিধান যা আমাদের কাছে হাতে কলমে শিক্ষা দিয়েছেন তা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং তাদেরকে বিশ্বাস করা মানে হচ্ছে রিসালাতে বিশ্বাস করা। রিসালাত ও নবী রাসূলগণের উপর বিশ্বাস করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর অপরিহার্য কর্তব্য, ফরজ। তাদেরকে অস্বীকার করলে ইমানের সকল বিষয় অস্বীকার করা হয়। যদি নবী রাসূলকে বিশ্বাস করা না হয় তাহলে রিসালাত বিশ্বাস করা হচ্ছে না। রিসালাত বিশ্বাস করা না হলে তাহলে তাওহীদকে বিশ্বাস করা হচ্ছে না। রিসালাত বিশ্বাস না করা হলে আখিরাতে বিশ্বাসে কোনো কাজ আসবে না। রিসালাতে বিশ্বাস করা না হলে তাহলে তাকদীরের উপর বিশ্বাস কোনো কাজে আসবে না। রিসালাতে বিশ্বাস করা না হলে ইসলামের কোনো বিষয়ে বিশ্বাস করা হবে না। সুতরাং রিসালাতে বিশ্বাস করতেই হবে, এটা একটি অপরিহার্য কর্তব্য। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের কাছে নবী রাসূলগণ আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। আমরা আল্লাহর পরিচয় জানতে পারলাম, আল্লাহ তাআলার বিধিনিষেধ আমরা জানতে পারলাম। কিন্তু এখন যাদের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি তাদেরকে যদি বিশ্বাস করা না হয় তাহলে অবস্থা কী হবে? যেমন তোমার কোন এক বন্ধু কারো মাধ্যমে তোমার নিকট একটি সংবাদ প্রেরণ করলো। ভালো করবে, খেয়াল করবে সবাই এই দৃষ্টান্তটা। তোমার কোনো বন্ধু কারো মাধ্যমে তোমার কাছে একটা সংবাদ প্রেরণ করলো। এই ক্ষেত্রে যিনি সংবাদটা নিয়ে এসেছেন, সংবাদ বাহক যিনি, তার প্রতি সর্বপ্রথম তোমার বিশ্বাস থাকতে হবে। যার মাধ্যমে সংবাদটা এসেছে, বার্তা বাহক যিনি, সংবাদ বাহক যিনি, তার প্রতি যদি তোমার বিশ্বাস পরিপূর্ণ না হয় তাহলে যে সংবাদটা প্রেরণ করেছে, যে সংবাদটা তোমার কাছে এসেছে, ওই সংবাদটার উপর তোমার পূর্ণ আস্থা বিশ্বাস আসবেন। প্রথমত যিনি বাহক, যিনি সংবাদ এনেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করে। তদ্রূপ আল্লাহর পরিচয় আমাদের কাছে নবী রাসূল এনেছেন, সুতরাং নবী রাসূলদেরকে আগে বিশ্বাস করতে হবে। রিসালাতের প্রতি বিশ্বাস আগে থাকতে হবে। রিসালাতের প্রতি বিশ্বাস যদি পরিপূর্ণ না হয় তাহলে তাওহীদে বিশ্বাস পরিপূর্ণ হবে না। সুতরাং এই জন্যই তাওহীদে বিশ্বাস করতে হলে, আল্লাহর পরিচয় জানতে হলে, আল্লাহকে মানতে হলে আগে নবী রাসূলদের বিশ্বাস করতে হবে, রিসালাতের উপর বিশ্বাস করতে হবে। তবেই আমাদের তাওহীদে বিশ্বাস পরিপূর্ণ হবে, তবেই আমাদের আল্লাহর উপর বিশ্বাস পরিপূর্ণ হবে। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নয়, বরং আমাদের সর্বশেষ নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলের প্রতি আমাদের ঈমান আনতে হবে। শুধু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে ওনার উপর বিশ্বাস স্থাপন করো, বাকিদেরকে মানব না তাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমাদের নবী এবং পূর্ববর্তী নবীদের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, মর্যাদাগত দিক দিয়ে কেউ কারো পজিশন একটু উপরে, কেউ একটু বেশি সম্মানের অধিকারী, কেউ একটু এর নিচে। তার মানে এই নয় যে শুধু আমাদের নবীকে বিশ্বাস করো, বাকি নবীদেরকে বিশ্বাস করা যাবে করতে হবে তাই না। সব নবীকে, নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। কোরআন শরীফের সূরা বাকারার 285 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না, পার্থক্য করি না। সুতরাং তার মানে হলো আমরা সব নবী রাসূলকে আমরা বিশ্বাস করি। সুতরাং নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা ফরজ। নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা কি ফরজ। তাদেরকে অবিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না, অতএব আমরা নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং সর্বোপরি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে আমরা চলব। আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং পাশাপাশি অন্য নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে রিসালাতে বিশ্বাস। আর রিসালাতে বিশ্বাস স্থাপন না করলে কখনো পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। সুতরাং আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদেরকে নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা জানি পূর্ববর্তী লোকেরা, আমাদের পূর্ববর্তী যারা, ওই পূর্ববর্তী লোকেরা নবী রাসূলদেরকে বিশ্বাস না করার কারণে আল্লাহর গজব তাদের উপর এসেছেন। এই আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচতে হলে, ঈমানকে পরিপূর্ণ করতে হলে, আল্লাহর প্রতি বিশ্বাসকে অগাধ করতে হলে
ইমানের মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপনা আমাদের পরিপূর্ণ করতে হলে রিসালাতে বিশ্বাস করা আমাদের কর্তব্য। আমাদেরকে আল্লাহ রিসালাতে বিশ্বাস করার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম তার আগে আমি দু একটা প্রশ্ন তোমাদেরকে একটু পরীক্ষা করি। 1 নম্বর প্রশ্ন, আল্লাহর বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে কি বলে? রাসূলাত, রিসালাত, নবী, রাসূল। কি বলে? রিসালাত। তাওহীদ ও আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দেন কে বা কারা? নবী, আউলিয়াগণ, নবী রাসূলগণ, সাহাবীগণ। কি হবে? নবী রাসূলগণ। থ্যাংক ইউ। এরপর কয়েকটা প্রশ্ন, এবং আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। এবং আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি, এটা কার বাণী? আল্লাহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের, সাহাবীদের। কি হবে? আল্লাহর। থ্যাংক ইউ। এরপর 4 নম্বর, রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম, ফরজ, ওয়াজিব, আল্লাহর নির্দেশ। কি হবে? অপরিসীম। থ্যাংক ইউ। এরপর আবার একটু সামনের দিকে যাই, তোমাদেরকে আরেকটি কাজ আমি দেব, যেটা তোমরা একটু খেয়াল করবে, প্রশ্নগুলি একটু উত্তর দিবা। 1 নম্বর, রিসালাত শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, সংবাদ বহন, বার্তা, চিঠি বা খবর পৌঁছানো। মানুষ নিজে থেকে কার পরিচয় লাভ করতে পারে না? আল্লাহর পরিচয়। মানুষের পথ প্রদর্শক কে বা কারা? নবী রাসূলগণ। এবং আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি, কার উক্তি? আল্লাহ তাআলার। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা ফরজ। থ্যাংক ইউ। এবার এই পর্যন্ত যা পড়লাম, তোমরা একটু ভালো করে আরও এই রিসালাত পাঠটা ভালো করে তোমাদের পাঠ্য বই থেকে ভালো করে দেখবে এবং যা পড়লাম এটার সাথে একটু মিলিয়ে নেবে। আগামীতে যখন আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে, তোমরা আমার জন্য এই বাড়ির কাজটা রেডি করে আনবে এবং তারিখ অনুযায়ী এই বাড়ির কাজগুলি আমাকে দেখাতে হবে। রিসালাতের গুরুত্ব সম্পর্কে 10টি বাক্য লিখে আনবে। আজ এই পর্যন্ত রইল। সবাইকে ধন্যবাদ জানাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুক, যাতে আমরা সহজাত আমাদের শ্রেণী কার্যক্রমে আমরা ফিরে যেতে পারি। আল্লাহ সবার প্রতি সহায় হোক। আফাল্লাহু খায়রুন হাফিজাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।